নবী যখন বকরিদের নামাজ পড়িতে যেতেন ঈদুল আজহার, তখন কিন্তু খাইতেন না। একবারে সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, এশার আগে আগে আর খাইতেন না। ফজরের নামাজের আগে আর খাইতেন না। একবারে এশার আগে আগে যা খেয়েছেন খেয়েছেন। ফজরের নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর চলে যেতেন ঈদগাহের মাঠে। ঈদগাহের মাঠে যাওয়ার পর নবীজি নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর বাড়ি আসার পর কুরবানি জবাই করতেন। আর কুরবানি জবাই করার পর তখন নবীজি সর্বপ্রথম মাংস রান্না করে খেতেন। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম রোজা নয়, এর নাম রোজা নয়। এখনো যদি আপনি আমল করতে চাহেন যে আমি সুন্নাতের পর আমল করবো, নিকিটে নিব, তা আপনি কি করবেন? চলে যাবেন, সন্ধ্যাবেলাতে যা খেলেন খেলেন, নামাজ পড়িতে চলে গেলেন। এবার নামাজ পড়ে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর তখন আপনি কি করলেন? কুরবানি জবাই করে দিলেন। কুরবানি জবাই করে 1 কেজি 1/2 কেজি মাংস বাড়িতে দিয়ে পাঠিয়ে দিলেন, এই রান্না বান্না করো, তারপরে বাকি মাংসটা আমরা ঠিকঠাক করছি। এবার মাংস যেমনই রান্না বান্না হয়ে গেল, আপনাকে খবর দিয়ে দিলে, বিসমিল্লাহ বলে আপনি মাংস মুখে দিয়ে এলেন। এটা হলো সুন্নাত তারিকা। নবীর তারিকা যদি আপনি আমল করেন, কি পাবেন? এর নাম রোজা বলা চলবে না। যদি রোজা বলেন, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবারে কুরবানি কখন থেকে চালু হলো? কুরবানি কখন থেকে চালু হলো? লম্বা ঘটনা, সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। তার আগে একটা কথা বলি, কোন ধরনের জানোয়ার আমাদেরকে কুরবানি করতে হবে? মেলায় মানুষ বাজারে যাবে, প্রত্যেক বছর শুনবে, তাও ফোন করবে, হাজি মাওলানা কোন ধরনের জানোয়ার কিনবো? সিং ভাঙ্গা চলবে কি চলবে না? কান কাটা চলবে কি চলবে না? পা ভাঙ্গা চলবে কি চলবে না? এই ধরনের জানোয়ার, কোন ধরনের জানোয়ার কিনবো? কত ভাই বলছেন, মাওলানা জি আমার বাড়িতে 1 বছর হয়ে গেল খাসি পুষে রেখেছি, একবারে মোটামুটি 15-20 কেজি ওজন হবে, মাংস হয়ে যাবে, কিন্তু দাঁতে নেই, কুরবানি হবে কি? এই ধরনের বলে। বন্ধুরে আমার, নবী আমার বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না। দয়ার নবী বলেছেন, উম্মত রে তোমরা জানোয়ার কুরবানি করো, জানোয়ার কুরবানি করো। কোন ধরনের জানোয়ার তোমরা কুরবানি করবে? নবী বলেছেন, লা তাজবাহু, তোমরা জানোয়ার জবাই করিও না, জানোয়ার তোমরা কুরবানি করিও না, ইল্লা মুসিন্না, কিন্তু 2 দাঁতা জানোয়ারের কুরবানি করো। অর্থাৎ দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। গরু দেবেন, দাঁতা কুরবানি করতে হবে। উট দেবেন, দাঁতা জানোয়ার লাগবে। ওরে সুবহানাল্লাহ, বকরি দেবেন, দাঁতা জানোয়ার লাগবে। বিনা দাঁতা জানোয়ারের কুরবানি হবে না। নবী আমার বলেছেন, খাসি তোমাকে কুরবানি দিতে গেলে দাঁতা লাগবে, বিনা দাঁতা জানোয়ারের তোমার কুরবানি হবে না। দাঁতা জানোয়ারের কুরবানি লাগবে। আপনার কুরবানির কেজি গোশত যাই কিছু হয়ে যায়, ওইটা দেখার নাই, রাসূলের হাদিস দাঁতা জানোয়ার লাগবে। এবারে কিন্তু আমাদের মধ্যে খাসি কুরবানি দিই, পাঁঠি কুরবানি কেউ দিনে দিছে কি? আইব মনে করছি আমরা, আইব মনে করছি। আল্লাহর কোরআনে বলছেন যে তুমি পাঁঠি কুরবানি দিতে পারো। যেমন আপনি খাসি কুরবানি দিচ্ছেন, উট দিচ্ছেন, উটনি কুরবানি দিচ্ছেন, গাই দিচ্ছেন, গরু দিচ্ছেন, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে তুমি খাসি যেমন কুরবানি দিচ্ছ, তো বকরিও কুরবানি তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই। এই লাগে যদি কোনো ভাই চাহেন যে আমি বকরির কুরবানি দিব, তো বকরির কুরবানি দিতে পারেন আপনি, কোনো অসুবিধা নাই, বকরির কুরবানি আপনি করেন। এবারে কুরবানি করতে গিয়ে আমরা একটা ভুল করছি। আল্লাহ রাসূল বলেছেন, একটা জানোয়ার আপনি খাসি জবাই করে দিলেন, বা আরো অন্য কোনো জানোয়ার কুরবানি করে দিলেন, একটা জানোয়ার কুরবানি করলেন, একটা গোটা জানোয়ার একটা বাড়ির গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট। পরিবার বলতে আপনি বাড়িতে আছেন, আপনার বেবি বাড়িতে আছে, আপনার বেটা বেটি বাড়িতে আছে, আপনার সাথে আপনার মা বাবা আছে, আপনার ছোট ছোট ভাইয়েরা নাবালক হয়েছে, এখনো বালিগ হয়নি, এগুলো হলো আপনার পরিবার। আপনার বাড়িতে যত পরিবার রয়েছে, সমস্ত পরিবারের তরফ থেকে একটা গোটা জানোয়ার যথেষ্ট। আপনি যখন কুরবানি করবেন, নিয়তটা করে দেন, এই আল্লাহ, এই জানোয়ারটা আমি আমার বাড়িতে যত ছেলে মেয়ে আছে, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার আব্বা আছে, আমার বাড়িতে আমার বিবি আছে, আমার বাড়িতে আমি আছি, আল্লাহ সকলের তরফ থেকে এই জানোয়ারকে আমি তোমার রাহে কুরবানি করে দিলাম। কিন্তু আমরা কুরবানি করবো কেমন করে জানেন? গত বছর বাপের নামে দিয়েছি, এ বেকার মায়ের নামে দেব।
গত বছর শ্বশুরের নামে দিয়েছি, এ বেকার কার নামে? শাশুড়ির নামে দেব। একটা লোককে আমরা খাস করে বলি না, গোটা জানোয়ার যখন দিবেন গোটা পরিবারের তরফ থেকে আপনি কোরবানি করে দিন। আর গোটা জানোয়ারে বেশি নাকি একটা ভাগার কোরবানি দিবেন তো একটা লোকের নামে হলো, আর একটা জানোয়ার দিবেন তো গোটা পরিবারের নামে হলো। কোনটা বেশি ভালো হলো, আফজাল হলো? এমনি টাইমে আমরা কোরবানি করব, মৌলানা জি টাকা পয়সার অভাব হয়ে গেছে তো ভাগ লাগিয়ে দেবো, ভাগাতে কোরবানি দেব। আমি বলি না যে ভাগাতে কোরবানি হবে না, দেন। তবে একটা কথা বলছি, আপনার যখন বেটার বেটির বিহা লাগবে তখন আপনি ভাগা জানোয়ার কিনছেন, ভাগাতে করে না গোটা জানোয়ার কিনছেন। একটা জবাই করেও হয় না, ফের পোল্ট্রি মুরগি মাঙ্গাইতে হয়েছে, আপনাকে মাছ নিতে হয়েছে। তো যখন বিহা শাদীতে আপনি গোটা জানোয়ার যখন আপনি জবাই করছেন, তাহলে আল্লাহ রাহে কুরবানি যখন করবেন তো কেনে ভাগা দেবেন? যে ভাই কেনে ভাগা দেবেন? কত ভাই তো এমন মনে করছে কথাতে কথাতে রিয়াকারি করবে, কথাতে কথাতে রিয়াকারি। কি রিয়াকারি জানেন? আবে আমারকে কুরবানির জানোয়ারটা গেরাম ফার্স্ট, খালি মনে হয় একবারে থল থল করছে রে ভাই, থল থল করছে, খালি তেল চুইছে মনে হয় খালি। এই দেখেন কত মা খালা তো বলবে কি করবো জি বাবু, কি করব, কুরবানি করার তো মন ছিল না, আমাকে কুদার বাপ কইছে যে টাকা পয়সা নেই, কি করবি রে? কিন্তু আমি কহিনু যে কুরবানি না দিবে তো পাঁচটা ছেলে পেলে হাবের লাঠি আছে, কার দুয়ারে তাকাইবে, এই লেগে কুরবানিটা দুঃখ করে দিয়েছি, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন তুমি 50,000-এ তুমি জানোয়ার কিনেছো, 1 লাখ টাকায় তুমি উট কিনেছো, তুমি 50,000 টাকা দামের খাসি তুমি জবাই করছো রে বান্দা। আল্লাহ বলেন কত টাকার তুমি দামের জানোয়ার কিনেছো, এই জানোয়ারের মাংস আমার কাছে পৌঁছে না, জানোয়ারের গোশত আমার দরকার নাই। আল্লাহ বলছেন তোমার জানোয়ারের গোশতের আমার দরকার নাই। ওয়ালা দিমাউহা, এবং জানোয়ারে কত ভালো ভালো রক্ত আছে, কয়েক কেজি রক্ত আছে, রক্তর আমার দরকার নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমার কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। কোন নিয়তে তুমি কুরবানি করো, তোমার নিয়াতখানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার দিলখানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার ভিতরকার তাকওয়া শুধু আমার কাছে পৌঁছে, তাছাড়া বান্দারে তোমার কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। দিলের মালিক কে? যারা বলেন কে? আহা, একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, বদমাইশ টাইপের লোক, কিছু হয়তো না হয়তো মানুষটাকে মেরে দিত। এই করতে করতে তার হাত থেকে 99টা মানুষ কাতাল হয়ে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? এক কম, এক কম। ওরে সুবহানাল্লাহ, কত বড় মার্ডারকারী লোকটা জি, এক কম 100টা মানুষ জবাই করে দিয়েছে। এবারে কি যে হলো তার মনে মনে, তখন একদিন একটা লোককে যা বলছেন যে হারে ভাই, আমি এক কম 100টা অর্থাৎ 99টা মানুষকে কাতাল করে দিয়েছি, এত যে জীবনে পাপ করেছি তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? এতটি মার্ডারের কথা শুনে যাকে জিজ্ঞাসা করে যে ওরে আল্লাহ, তোর মতন খুনিকে আল্লাহ মাফ করবে না? এতটা তুই পাপ করেছিস, 99টা মানুষকে কাটেছিস, আল্লাহ তোকে মাফ করবে না? হাতে তালোয়ার ছিল, বলছে ইহামনও মাফ হবে না, তমনও হবে না, তো তুইও বাঁচবি না। দিলে ওকে 100টা পুড়িয়ে দিলে, 100 হয়ে গেল। আবার হাঁটতে 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 ধরেন, বুঝার জন্য বলছি, দালুয়া গ্রামে চলে এসছে, একটা মৌলানাকে বলছেন, হাজি মৌলানা, আমি 100টা মানুষকে জবাই করেছি, 100টা মানুষকে আমি মার্ডার করে দিয়েছি, এত বড় বড় যে পাপ করেছি তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? মৌলানা বলছেন যে হ্যাঁ, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হবে, কিন্তু তোমাকে খালিস নিয়াতে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আর জীবনে কোনোদিন জেনে বুঝে কোনো মানুষকে মার্ডার করতে হবে না। আর একটা কাজ তুমি করো, একটা কথা তুমি শোনো, কি করো? তুমি এই গ্রাম ছেড়ে, দালুয়া গ্রাম ছেড়ে হাঁটতে 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 তুমি চলে যাও কাঠিয়ার, ধরেন কাঠিয়ার, ওখানে
উমুক জায়গাতে গিয়ে কাঠিয়ারে উমুক মসজিদে গিয়ে উমুক টোলাতে গিয়ে তুমি আল্লাহর কাছে কানবে, চাইবে, গুনাহ মাফ চাইবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলছে আল্লাহ মাফ করে দিবে না? তো হ্যাঁ। এবার যা ছিল তালোয়ার ফেলে এবার হাঁটতে লাগলো। হাঁটতে 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 ঠিক কোলহাসি চক যখন গেছে, লোকটা হাঁটতে হাঁটতে তালুয়া থেকে কোলহাসি চক যখন গেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন কি, রে মালাকুল মউত, এ আজরাইল ফেরেশতা মালাকুল মউত, ওই লোকটা কাঠিয়ার যাবে, ওই লোকটা কাঠিয়ার যাবে রে। লোকটা কাঠিয়ার যাওয়ার আগে আগে, লোকটা কাঠিয়ার ঢোকার আগে আগে এখন লোকটা কোলাসি চকে আছে, কোলাসি চক পার করছি, তুমি তাড়াতাড়ি করে যাও আর ওই লোকটার তুমি তাড়াতাড়ি করে জানখানা কবজ করে নিয়ে চলে এসো, যেন লোকটা কাঠিয়ার ঢুকতে না পারে। আল্লাহ আদেশ করছেন, এই মালাকুল মউত, যাও তাড়াতাড়ি করে লোকটার জানখানাকে কবজ করে নাও। এবার জান কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল। এবার যেমনই জান কবজ হওয়া, ভালো করে শুনবেন রে বন্ধু, এবার জান্নাতের ফেরেশতা এসে লোকটার পাঞ্জরে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, এই লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব, এই লোকটা জাহান্নামের আগুনে পড়বে। জান্নাতের ফেরেশতা বলছেন, না না রে না, আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। এ জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জাহান্নামের আগুনে আমি যেতে দেব না, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না জান্নাতের ভিতরে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। এইবারে কিন্তু তারা দুইজন ফেরেশতা তকরার করতে লাগলেন। তকরার করতে করতে এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে জান্নাতের ফেরেশতা রে, তুমি কেন লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? কি দুনিয়াতে আমল করেছে, কোন আমলের কারণে তুমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা, তুমি বলো তো লোকটাকে কোন আমলের কারণে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জান্নাতের ফেরেশতা রে, লোকটা জীবনে জানো তুমি 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার করেছি। এর মধ্যে কত ভালো মানুষ আছে, কত মাওলানা আছে, কত হাজী সাহেব আছে, কত নেককার দিনদার মানুষ আছে। 100টা মানুষকে কুরবানি করেছে, জবাই করেছে। এই লোকটার জীবনে শুধু পাপ, জীবনে শুধু পাপ, নেকি বলে কিছু নাই। এই জন্য আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না 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 না, আমি একে জাহান্নামে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেন তুমি যেতে দেবে না? বলছে জাহান্নামের ফেরেশতা রে, এই জন্য আমি যেতে দেব না রে ফেরেশতা, এই লোকটা আমি জানি 100টা লোককে মার্ডার করেছি, আমি জানি 100টা লোককে কাতাল করেছে, 100টা লোকের খুনি আমি জানি। এই লোকটা 100টা লোককে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে, কিন্তু মার্ডার করে দেওয়ার পর এই লোকটা এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মার্ডার করে দেওয়ার পরে এমন আল্লাহর কাছে কান্দা কাটা করেছে, আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে যে নিয়াতটা আমরা জানি না, তুমিও জানো না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু জানছেন একমাত্র কি আল্লাহ। আল্লাহ জানছেন। এই জন্য এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। এই লোকটার কান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছে রে, এই লোকটার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই লোকটা মনে মনে যে আল্লাহকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আমিন তার ডাককে কবুল করে নিয়েছি। এই জন্য আমি এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কেহ মানতে রাজি হই না। জাহান্নামের ফেরেশতা বলছেন আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছেন জান্নাতে নিয়ে যাব। এবারে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে পাঠালেন ইনসাফ করার জন্য, যাওয়ারকে ইনসাফ করে দাও। এবারে তারা দুজন তকরাতকরি করছে, লোকটা হেঁটে চলে আসছেন। এবার তারা বলছেন, জি দোয়া করে দিয়েছি, তারা বলছেন যে ভাই আমরা ঝগড়া করবো না খো। জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা বলছেন, ওই লোকটা যে চলে আসছে, যেটা ফয়সালা করে দিবে আমরা মেনে যাব। এবার লোকটা পাঞ্জরে এসেছে,
আসার পর তখন বলছেন যে হারে ভাই, কি কারণে তোরা তকরার করছিস? জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা নিজের নিজের বয়ান সামনে রেখে দিলে। সামনে রেখে দেওয়ার পর তখন বলছে যে আচ্ছা ভাই, এই লোকটা কোথা থেকে আসছে? বলছে দালুয়া থেকে আসছে। বলছে যাবে কোথায়? তো কাঠিয়ার যাবে। যে জায়গাতে মরেছে ওই জায়গাটার নাম কি? তো কোলহাসি চক। আপনারা বলেন দালুয়া বেশি কাছে না কাঠিয়ার বেশি কাছে? জোরে বলেন। জি, কোলহাসি চক থেকে কাঠিয়ার বেশি কাছে না দালুয়া কাছে? হ্যাঁ, লোকটা মরেছে কোথায়? হ্যাঁ, কোলহাসি চকে। বোঝার জন্য বলছি, আপনাকে মনে করিয়ে না যে তাহলে কোলহাসি চকে মনে হয় মরেছে নাকি, বোঝার জন্য বলছি। এবার কিন্তু নাপা হলো জমিনটা। নাপতে নাপতে দেখছে ওরে আল্লাহ, লোকটা যাবে কাঠিয়ার, কাঠিয়ার কাছে আছে, আর দালুয়া থেকে যেছে দালুয়া দূরে হয়ে গেছে। এবার ফেরেশতা বলছেন আল্লাহর বান্দারে, এ জান্নাতের ফেরেশতা, তুমি একে লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। কি বলছেন? ফাইসালা হয়ে গেল, লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। এই জাহান্নামের ফেরেশতা, এই লোকটা কিন্তু জাহান্নামের আগুনে যাবে না, জাহান্নামের ভিতরে যাবে না। যখন কথাটা বলা, জান্নাতের ফেরেশতা বলছেন তুমি জান্নাতে নিয়ে চলে যাও। জাহান্নামের ফেরেশতা বলছেন কেন তুমি আমাকে বলছো যে জাহান্নামে যেতে দেব না? কেন তুমি এরকম ফয়সালা করলে? এবারে বলছে এ জাহান্নামের ফেরেশতা রে, লোকটা যে জায়গাতে পাপ করেছিল, লোকটা যে জায়গাতে গুনাহ করেছিল, গুনার দিক থেকে, গুনার জায়গা থেকে লোকটা হাঁটতে 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 নেকির দিকে বেশি এগিয়ে গেছে। নেকির জায়গাতে পৌঁছতে পারেনি, কিন্তু নেকির জায়গার দিকে বেশি লোকটা এগিয়ে গেছে। নেকির রাস্তাটা কম আছে, গুনার রাস্তাটা বেশি পার হয়ে গেছে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দিলের মালিক কে? জোরে বলেন, দিলের মালিক কে? আল্লাহ তাআলা। আরেকটু আগে চলেন, আল্লাহ রাসূল বলেছেন, এটাও সহিহ হাদিস, এক জামানাতে আপনার এলাকার মধ্যে কোনো মানুষ মানিহারি লদ্দি দেখেছেন? মানিহারি ঘাট গেছেন কোনোদিন? জি, না যায় থাকেন তো আসা যাওয়াতে 200-300 টাকা খরচ হবে, যে কেউ দেখে লিয়েন ভাই, যদি কেউ কোনোদিন না যায় থাকেন। এবারে ধরেন সাহেবগঞ্জ মানে ওই পার একটা লোক হাঁটতে 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 চলে গেছে, ধরেন পূর্ণিয়ার কোনো মানুষ চলে গেছে। এরকম সময় হইতে পারে না যে আপনার পকেটে টাকা থাকে না, পকেট মার হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, পকেটটা খালি হয়ে যায়, এরকম সময় আসে না? আসে না? তো পূর্ণিয়ার লোকটা ধরেন চলে গেছে কোথায়? সাহেবগঞ্জ। টাকা নাই, শেষ হয়ে গেছে, বাড়ি যাব, ভাড়া লাগবে, কি দিয়ে যাব? এখানে কোনো চিনার পরিচয় মানুষ নেই, কার কাছে যাব? হাঁটতে হাঁটতে একটা গ্রামে চলে গেছে। যাওয়ার পর তখন বলছে ভাই, আমার বাড়ি হলো পূর্ণিয়া, পকেটে টাকা নাই, 1000 টাকা তুমি আমাকে দিবে কি? আপনি বলেন যাকে চিনেন না, জানেন না, ওকে ধার দিবেন? জোরে বলেন, ধার দিবেন? এমনও মানুষ আছে যে ওকে চিনছেন কিন্তু ও হলে ছেঁচড়া। ছেঁচড়া বুঝেন? হ্যাঁ, ও যদিও দেয় তো আপনার যতই টাকা আমাদের দিবেন ওর থেকে বেশি আপনাকে ও কি করবে? শুধু আসা যাওয়া করা, তেল খরচ করে তো ফুরিয়ে দিবে। আমরা ওকে দেব না কো। এবারে লোকটা যা বলছে ভাই 1000 টাকা দাও তুমি আমাকে। বলছে তোমার বাড়ি কোথায়? জি। বলছে পূর্ণিয়া। বলছে তুমি আমাকে চিনো? বলছেন না। বলছে তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না, তো কেমন করে টাকা দিব? একটা গাওয়া টাওয়ালি এসো, তুমি গাওয়ালি এসো। এবার লোকটা বলছেন এ আল্লাহর বান্দারে, আমার গাওয়া কেহ নাই, আমি কোনো মানুষকে চিনি না, জানি না। তুমি যখন গাওয়ার কথা বলছো, তবে আমার গাওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার গাওয়াকে? জোরে বলেন, আমার গাওয়াকে? আল্লাহ। লোকটা কিন্তু ভালো মানুষ, মেনে গেল। বলছে ঠিক আছে। বলছে গ্যারান্টার লেস একটা। গ্যারান্টার বুঝেন? গ্যারান্টার বুঝেন? হ্যাঁ, ওইটা সারিয়া কাটা গ্যারান্টার লয় ভাই। হ্যাঁ, এটা গ্যারান্টার। খাতা খুলতে যাবেন, নতুন খাতা ব্যাংকে, তো বলবে পুরাতন খাতাওয়ালাকে একটা নিয়ে আই। নেই, বিচারে বসে গেলেন, 1 লাখ টাকা জরিমানা হয়ে গেল। মনে করেন এই দিতে না পারলে গ্যারান্টার হয়ে যায়, আমি দিব। একে কি বলি আমরা? জামানতদার। গ্যারান্টার একই না বলি আমরা? তো বলছে তুমি জামানতদার লিয়েছো, গ্যারান্টার তুমি দিতে না পারো তো তাহলে ওর কাছ থেকে নিব। কইছে ভাই রে,
আমি কাকে নিয়ে আসবো? কাকে তো আমি চিনি না রে ভাই, কাকে আমি খুঁজে নিয়ে আসবো? আমার জামানতদার হয়ে গেলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহ হলেন গ্যারান্টার, আল্লাহ হলেন জামানতদার, আল্লাহ সব কিছু। টাকা দিয়ে দিলে কবে দিবে? জি ভাই, তো বলছে আজকে শনিবার হইল, আমি তোমাকে সামনে মঙ্গলবারের দিন তুমি ঘাট চলে আসিও, সাহেবগঞ্জ ঘাট, আমি ওমন থেকে এলসিটিতে যাব, আর যাওয়ার পর তোমাকে আমি টাকাটা দিয়ে দেবো। বলছে ঠিক আছে ভাই, তুমি ওয়াদা খেলাপি করিও না, কারণ তুমি গাওয়া কাকে করেছো? কাকে করেছো? আল্লাহকে। জামানতদার কাকে করেছো? আল্লাহকে। এই জন্য তুমি ঠিক টাইমে টাকাটা দিয়ে দিও। 1000 টাকা দিয়ে দিলে, টাকাটা নিয়ে চলে এলো বাড়ি। মঙ্গলবারে দেওয়ার কথা, তাড়াঘোড়া করে 1000 টাকা জমা টমা করে এবার দৌড়াইতে 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 ঘাট যাবে, লায়ে চড়বে, এলসেটিতে চড়তে যাবে, একটুখানি দূরে আছে ঘাট থেকে লা ছুটে গেল, আর কিন্তু লা নাই, লা ছুটে গেল। আব কেমন করে যাবে? লোকটা মনে মনে বলছে আল্লাহ, আমি যে ওয়াদা করেছি আজ ওর সাথে যে আমি ওকে টাকাটা দিব, ও তো আমার জন্য ঘাটে আসবে, ইন্তজার করবে। আল্লাহ কি করবে এখন? আমি তো ওয়াদা খেলাফি করে যাব। আল্লাহ তোমাকে তো আমি গাওয়া করেছি, আল্লাহ তোমাকে তো আমি গ্যারান্টার মনে করেছি, জামানতদার করেছি, আল্লাহ কেমন করব? কি করব আল্লাহ এখন? আপনারা আপনার এলাকাতে চুঙ্গাতে কেউ মাছ মেরেছেন? চুঙ্গাতে মাছ মেরেছেন? ঠিক এই ধরনের একটা লকড়ি কিংবা বাঁশের চুঙ্গা করলো, চুঙ্গা করে 1000 টাকাকে সুন্দর করে চুঙ্গার ভিতরে ভরে দিল, লকড়ির ভিতরে ভরে দিল। এবার লকড়ির ভিতরে ভরে দেওয়া পর অন্য মুখকে সুন্দর করে জাম করে দিল। জাম করে দেওয়ার পর বিসমিল্লাহ বলে ওই নিজের পাশটাকে, নিজের চুঙ্গিটাকে নদীতে কিন্তু ভাসিয়ে দিল। বলছে মাবুদ, আমি তোমাকে সাক্ষ্য করেছি, আল্লাহ তোমাকে আমি জামানতদার করেছি, আমি দিতে না পারতে গেলে যে জামানতদার হবে তাকে কিন্তু টাকাটা আদায় করতে হবে। আল্লাহ, তোমার থেকে বড় জামানতদার দুনিয়াতে কেউ নাই। মানুষ জামানতদার হইতে গেলে উল্টে যাবে, মানুষ জামানতদার হইতে গেলে মিথ্যা কথা বলবে, কিন্তু আল্লাহ তুমি তো মিথ্যা বলবে না। আল্লাহ, তোমাকে আমি জামানতদার মনে করেছি। লোকটা আমার কাছে গাওয়া চেয়েছে, তোমাকে আমি গাওয়া মনে করেছি। এ রব্বুল আলামিন, আমার লা ছুটে গেল, সময় মতো আমি তাকে টাকাটা দিতে পারবো না বলে আমি বিসমিল্লাহ বলে তোমার নামে তোমাকে জামানতদার মনে করে এই চুঙ্গা আমি জমিনে ভাসিয়ে দিলাম। সহিহ হাদিসের কথা বলছে, গল্প কেসা নয়। আল্লাহ জি, আমি চুঙ্গা ভাসিয়ে দিলাম। আল্লাহ, যার টাকা তার হাতে তুমি তুলে দাও। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ, যার টাকা তার হাতে তুমি তুলে দাও। বিশ্বাস হয়েছে জি ভাই? বিশ্বাস হয়েছে টাকা পৌঁছবে তার কাছে? সুবহানাল্লাহ। কেমন আল্লাহর লীলা খেলা দেখেন, আর ওরকে ঈমান কেমন মজবুত যে ভাই, ওরে সুবহানাল্লাহ। বলছে আল্লাহ জি, চুঙ্গা আমি ভাসিয়ে দিলাম, আল্লাহ আমি লাঠি ভাসিয়ে দিলাম। আল্লাহ, যার টাকা তার হাতে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ, যার টাকা ওর হাতে তুমি রব্বুল আলামিন পৌঁছিয়ে দাও। আল্লাহ, কারণ তুমি হইলে জামানতদার, আল্লাহ তোমাকে আমি জামানতকারী মনে করেছি। আল্লাহ, যার টাকা তার কাছে তুমি পৌঁছিয়ে দাও। এবারে কিন্তু লোকটা ওই পারে দাঁড় হয়ে আছে, ইন্তজার করছে, আমাকে আজকে টাকা দিতে আসবে লোকটা, আমি টাকা পাবো। এবারে বন্দরে লা চলতে 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 ঘাটের ওই পারে কিন্তু লেগে গেল, সব মানুষ নেমে গেল। ওরে আল্লাহ, কিন্তু যে লোকটাকে টাকা ধার দিয়েছে ওই লোকটাকে কিন্তু দেখতে পাওয়া যায় না। সবকে দেখা যায়, কিন্তু যে লোকটাকে টাকা দিয়েছে ওই লোকটাকে দেখা যায় না। লোকটা তো যাইতেই পারেনি, তো কি দেখতে পেবে? লোকটা মনে মনে আফসোস করছে, ও আমার সাথে ধোঁকাবাজি করলে, আমাকে দিবে না টাকা, ধোঁকাবাজি করলে লোকটা। আচ্ছা যাক, ও তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে গাওয়া করেছে, ও তো জামানতদার আল্লাহকে করেছে, তাইলে আল্লাহ যখন জামানতদার আছে, আমি কোনোদিন টাকা পাবোই পাবো। এই করতে করতে ওই চুঙ্গা ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে। যেতে 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 যে সামনেখানে ও পয়সা আছে লোকদের কান্দাতে, ওই সামনেখানে যা চুঙ্গা লেগে গেল।
ই মনে করছে, আচ্ছা বলেন তো ও জানছে যে চুঙ্গাটা আমার জন্য এসেছে? জানে না। ই তখন আফসোস করে বলছে আর লোকটা আসবে না, খো জায়গা লোকড়ি এখানটা হাতে করে লি, বাড়িতে যা লোকড়ি টকরি তো হইবে, জ্বালাওয়ান হইবে, হাতে করে লি লোকড়ি এখানটাকায়। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন ওই চুঙ্গাটাকে হাতে করে এবার বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দাও কিংবা হেসে দিয়ে এবার বলছে আমি তাকে জ্বালাবো তো ফেড়ে দিই, দুই টুকরা করে দিই। যেমনই দুই টুকরা করা, সুবহানাল্লাহ, দেখছে টাকা ভরা আছে, একটা সুন্দর কিন্তু ওতে চিঠিও ভরা আছে। এবার চিঠিতে দেখছি বলছে ভাই রে, আমি তোমার কাছ থেকে 1000 টাকা আমি ধার নিয়ে গেছিলাম, আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাইরে এই এরকম ব্যাপার, আমি যেমনই ঘাটে পৌঁছেছি আমার ছুটে গেল, আমি আসতে পারলাম না, তাই আমি ওয়াদা খেলাপি না হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আমিনকে আমি জামানত দাঁড় করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিনকে সাক্ষ্য করেছি, আজকে তোমার টাকা আমি এই চুঙ্গার ভেতরে আমি ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আমিন তোমার টাকা তোমার হাতে আল্লাহ তুলে দেবেন। এবারে লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করছেন আর বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত বড় দয়াবান, আল্লাহ লোকটা কত বড় দিলদার নেককার, আল্লাহ কত বড় লোকটা ইমানদার, যে আল্লাহ নিজের ওয়াদার পরে লোকটা কায়েম আছে, তোমার পরে কত বিশ্বাস আর ভরসা, আল্লাহ তার টাকা তুমি আমার কাছে পৌঁছে দিয়েছো। এবার লোকটা হয়তো তার পরের দিন আবার টাকা নিয়ে তার কাছে হাজির হয়ে গেছেন, আর হাজির হওয়ার পর বলছেন ভাই 1000 টাকা তোমার কাছ থেকে আমি নিয়ে গেছিলাম ধার হিসাবে, কালকে কোনো কারণে আসতে পারেনি, এই টাকাটা তুমি নিয়ে নাও। লোকটা বলছেন কেমন টাকা? বলছে আরে তোমার কাছ থেকে যে টাকা ধার নিয়ে গেছিলাম, তোমাকে আমি কালকে দেওয়ার কথা ছিল মঙ্গলবারে, কিন্তু আসতে পারিনি, ওই টাকাটা তুমি নিয়ে নাও। বলছে ভাই রে, না রে ভাই না, তোমার টাকা আমার কাছে পৌঁছে গেছে, তুমি চুঙ্গাতে টাকা দিয়েছিলে? বলছে হ্যাঁ। বলছে তাহলে তোমার টাকা ভাই তুমি নিয়ে চলে যাও, আমি তোমার টাকা কিন্তু পেয়েছি। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো 1000 টাকা তো পেয়েছি ওপর থেকে এইটাও বেমানি করে আমরা রেখে নিতাম, এরকম হয় না ভাই মুসলমান। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরের মালিক, দিলের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ অন্তর দেখে, দিল দেখে, আমার আপনার কুরবানির জানোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে না। ভাইরে আমি আপনি যতই দামের যত টাকার কুরবানি জবাই করি, আপনারা বলেন তো ইসমাইল নবী থেকে কি বেশি দামি হতে পারে? ইসমাইল নবী থেকে দামি হতে পারে? জীবনে হইতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন 80-85 বছর বয়স ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ সালেহ সন্তান দাও, আল্লাহ আমার বয়স 80-85 বছর হয়ে গেছে, আল্লাহ এখন পর্যন্ত সন্তান হয়নি, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ আদেশ করলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম যাও, তোমাকে আমি একটা সন্তান দিলাম, তোমার সন্তানটা একবারে হুঁশিয়ার হবে, চালাক ছেলে হবে। মেলায় কথা মাঝখানে আছে, আমি ওদিকে যাব না। যখন ইসমাইল আলাইহিস সালাম মানে ইসমাইল নবীর বয়স 5 বছর 6 বছর 7 বছর যখন বয়স হলো, আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখেছেন, ইব্রাহিম তোমার কলেজার টুকরা তোমার বেটা ইসমাইলকে আমার রাহে তুমি জবাই করো, কুরবানি করো, তোমার বেটাকে আমার রাহে কুরবানি করো, জবাই করো। সুবহানাল্লাহ, কেমন পরীক্ষা দেখেন রে ভাই, এই তালুয়া গ্রামের মায়েরা খালারা কেমন পরীক্ষা ইব্রাহিম নবীকে আল্লাহ করছেন। বলছেন তোমার বেটাকে আমার রাহে কুরবানি করো, গলাতে তার ছুরি দিয়ে আমাকে আমার রাহে তুমি জবাই করো। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী ছুরি নিয়ে এলেন, হাতে ছুরি নিয়ে এলেন, আর ছুরি নিয়ে হাঁটতে লাগলেন কোথায়? মক্কাতে যেখানে জমজমের কুয়া আছে এখন, ওই জায়গা চলে গেলেন, মক্কাতে চলে গেলেন যেখানে কাবা শরীফ আছে, চলে গেলেন। চলে যাওয়ার পর ইব্রাহিম নবী বেটাকে ডাকছেন আলাদাভাবে, গোপনীয় ভাবে ডাকছেন, আর ডাকা পর বলছেন কি জানেন? ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্ন দেখালছেন বেটারে, আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে আদেশ করেছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী করেছেন যেন আমি তোমাকে জবাই করি, তোমার গলাতে আমি ছড়িয়ে দিয়ে যেন তোমাকে আমি জবাই করছি।
এই বেটা ইসমাইল, আমি তোমার গলাতে ছুরি দিয়ে যেন তোমাকে জবাই করেছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার মত কি, তোমার রায় কি? বেটা তুমি আল্লাহ রাহে কি কুরবানি হবে? তুমি আল্লাহ রাহে কি জবাই হবে? যেমন কথাটা বলা, ইসমাইল নবী বেটাকে বলছে, আব্বাকে বলছেন, ইয়া আবাতে ফাল মা তুমার। আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেটা আপনি করেন আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরবানি করার আদেশ করেছেন, আপনি আমাকে কুরবানি করেন। আল্লাহর আমি কুরবানি হয়ে যাব। ইয়া আবাতে ফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আমি আল্লাহর কুরবানি হয়ে যাব। আব্বা, আপনাকে যেটা আল্লাহ আদেশ করেছেন আপনি নিজের আল্লাহর আদেশটা আপনি পালন করেন, আল্লাহর হুকুমটা আপনি পালন করেন। আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি কিন্তু কুরবানি হয়ে যাব। আব্বা আরো একটা কথা শুনেন, আপনি যখন আমাকে জবাই করবেন আমি ছটফট করব না। আব্বা গো, যখন আপনি আমাকে কুরবানি করবেন আমি আপনার ছুরির তলা থেকে পালিয়ে যাব না, আপনি লড়াচড়া আমি করব না। আল্লাহর আপনি আমাকে জবাই করে দেন, আল্লাহর আমি কুরবানি হয়ে যাব। সাথে যে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন। ভাই আমার, যখন মিনার মাঠে নিয়ে চলে গেলেন, কাকে? ইসমাইল নবীকে মিনার মাঠে নিয়ে চলে গেলেন। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাইল নবীকে জবাই করার জন্য যখন মিনার মাঠে নিয়ে চলে গেলেন, বাপ রাজি হয়ে গেলেন ইব্রাহিম নবী বেটাকে জবাই করব, আর বেটা ইসমাইল রাজি হয়ে গেলেন যে আমি আব্বার হাতে কুরবানি হয়ে যাব আল্লাহর রাহে। এবার মুখের ভরে যখন তাকে শুইয়ে দেওয়া হলো, কাকে? ইসমাইলকে। এখন মনে হয় কুরবানি করে দিবেন, ছাড়বেন না। আল্লাহ তাআলা ওই টাইম ওই সময়তে জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল, আমার নবী পাগল হয়ে গেছে রে, যতক্ষণ পর্যন্ত বেটাকে কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আর দুম্বা নিয়ে তার ছুরির তলাতে রাখবে, আর ইসমাইলকে তার ছুরির তলা থেকে তুমি হটিয়ে নিবে। ভাই আমার, তখন থেকে এই যে কুরবানির সিলসিলা শুরু হয়ে গেল। তার আগেও কুরবানি ছিল, কিন্তু তখন থেকে যে কুরবানি হলো, আল্লাহ আদেশ করলেন বেটাকে আর কুরবানি করতে হবে না, প্রত্যেক বছরে বছরে তোমাদেরকে একটা করে জানোয়ার কুরবানি করতে হবে। প্রত্যেক বছর বছর একটা করে জানোয়ার কুরবানি করতে হবে। তখন জানোয়ার কুরবানি হয়তো কিভাবে জানেন? কুরবানি করে জমিনে ছেড়ে দিলেন, কুরবানি করে জানোয়ার পড়ে আছে, আল্লাহর পক্ষ থেকে আগুন আসতো, সে আগুন এসে যার হালাল টাকার কুরবানি, যার আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়তো, আগুন আসতো আকাশ থেকে, আর আইসার করে আগুনে ওই কুরবানিটাকে খেয়ে নিত, জ্বালিয়ে দিত। ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, হাতে হাত রেজাল্ট পেয়ে নিত। আর যার কুরবানি কবুল হইত না, ওর কুরবানি কিন্তু জমিনে পড়ে থাকতো। এই সিলসিলা আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। এবার আমাদের নবী, শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহ আদেশ করলেন, হে নবী, অন্য অন্য নবীর মতন আমি তোমাকে আদেশ করলাম তুমি কুরবানি করো, কিন্তু ওরাকে গোশত খাওয়া আমি আল্লাহ মানা করেছিলাম, হারাম করেছিলাম, যে কুরবানি জবাই করে ছেড়ে দাও, কুরবানির গোশত খাবে না। আমি তোমার জন্য, তোমার উম্মতের জন্য গোশত খাওয়াকে আমি আল্লাহ হালাল করে দিলাম, তবে তুমি খাবে, আর কুরবানি করনেওয়ালা নিজে খাবে, আর যারা কুরবানি করতে পারেনি ওদেরকে তোমরা খাওয়াবে, ওদেরকে দিবে, যারা কুরবানি করতে পারেনি ওদেরকে তোমরা খাওয়াবে, কারণ এটা খুশির দিন। আর কুরবানি করবে তো তোমরা একমাত্র আল্লাহর জন্য, খালিস নিয়াতে তোমরা কুরবানি করবে। এই যে দিনগুলা কাটছে, কত ভাই আমার আছে মোবাইল নিয়ে নিয়ে দিনটাকে আমরা কাটিয়ে দিচ্ছি, গান বাজনা শুনে দিনটাকে আমরা কাটিয়ে দিচ্ছি। না ভাই, এই দিনগুলাতে কি করতে হবে জানেন? তাকবীর পড়তে হবে আমরাকে। কোন তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে? এই তাকবীর পড়বেন, যত পারবেন পড়বেন, মা খালারাও পড়বে, বাড়িতে বসে আছেন পড়বেন, ভাত রান্না করছেন পড়বেন,
কুট্টি করছেন পড়বেন, সাইকেল চালিয়েছেন পড়বেন, মোটর সাইকেল চালিয়েছেন পড়বেন, দোকানে বসে আছেন পড়বেন। বেশি পড়িতে না পারতে গেলেও কম করে 5 ওয়াক্তের নামাজ সালাম ফিরে দেন, সালাম ফিরে দোয়া তসবিহ যা আছে করেন। আর বসে বসে কমসে কম 2 বার 3 বার 1 বার 5 বার 7 বার যা পারবেন বসে বসে কমসে কম এই তাকবীর গুলাকে পড়েন, তাকবীর গুলাকে পড়েন। পড়তে গেলে খুব নেকি আছে, খুব নেকি পাবেন আপনি। ভাই মুসলমান, মেলায় কথা আপনাদের সামনে বলা হলো। আমার মনে হয় যদি কথা বলতে থাকি তা ফজর আজান হয়ে যাবে। তবে এটা হলো মাদ্রাসার জলসা নাকি? আপনারা আলহামদুলিল্লাহ নতুন ভাবে মাদ্রাসা করতে যাচ্ছেন, এটা খুব বড় খুশির জিনিস আর খুব বড় এটা কুরবানি। কারণ এই জামানাতে এই টাইমে সব থেকে বড় মুসলমানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নিয়ামত দিয়েছেন মাদ্রাসা। মাদ্রাসা আছে বলে আমার আপনার ঈমান আছে, মাদ্রাসা আছে বলে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনছি, নবীকে জানছি, কোরআন বুঝছি। আর মাদ্রাসা যদি না থাকে ভাই, তাহলে দিন থেকে আমরা ইয়াতিম হয়ে যাব। যেমন বাপ দুনিয়া থেকে চলে যেতে গেলে বাচ্চা ইয়াতিম হয়ে যায়, এই মতো যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা শরীয়ত থেকে দিন থেকে ইয়াতিম হয়ে যাব। ভাইরে, এই মাদ্রাসা আমাদেরকে কায়েম করতে হবে। দুনিয়ার আমার আপনার লড়াই ঝগড়া ফাসাদ হইতে পারে হবে, কিন্তু জীবনে কোনোদিন আপনি কিংবা আপনার মৃত্যুর পর ছেলেরাকে বলে যাবেন, দেখ যতদিন বাঁচবি মাদ্রাসার পরে কোনোদিন আঁচ আসতে দিবি না, মসজিদের পরে কোনোদিন আঁচ আসতে দিবি না। তবে ভাই দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 1000 ইট কেউ দান করতে পারবেন, 1 কুইন্টাল রড কেউ দান করতে পারবেন, 100 সেফটি বালু কেউ দান করতে পারবেন, 100 সেফটি গিট্টি কেউ দান করতে পারবেন, এবং 30 পারা কোরআন, 30 পারা কোরআন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দাম দিতে পারবে, মানুষ একটা হরফেরও দাম দিতে পারবে না। তবে কোরআন কেনার জন্য কোরআনের মান সম্মানটাকে রেখে 30,000 টাকার আপনার কাছে আমি রাখছি। নগদে হোক বাকিতে হোক, কেউ 1000 দিবেন, কেউ 5000 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 10,000 দিবেন। 30টা পারা কোরআনের দাম আমি আজকে আপনাদের কাছ থেকে নিয়েছি। এই দেখেন, প্রথম আমার একজন নানা জান বেনামিতে নাম বলে নাই, সুবহানাল্লাহ, 1000 টাকা 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। ম্যাকম্যান নেনে কি একটু আওয়াজ বাড়াইতে কহেন তো? আওয়াজ যে টানছে কি ব্যাপার কিছু বুঝতে পারি না। মেকে খুব আওয়াজ টানছে, আওয়াজ ভেঙে গেল লাগছে আমার। তো ভাই আমার 30 পারা কোরআনের দাম আপনাদের কাছে আমি চাচ্ছি। তার মধ্যে 1 পারা কোরআনের দাম পাওয়া গেছে। দেখি 29টা লোক আছেন, হয় 1 কুইন্টাল করে মাকই দেন, 1 কুইন্টাল করে ধান দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, ভুট্টা লাগাননি? ভুট্টা 1 কুইন্টাল ভুট্টা গালা দেন। নানাজি আইসেন সালাম করে পাংখাটা ওদিকে ঘুরে। আল্লাহ তাআলা যাকে যেরকম দিয়েছে ওই হিসেবে আপনারা দান দেন। জি, তো 500 টাকায় দিয়েছেন, যে বাকি লিখে দেন। 2000 টাকা কমসে কম করেন 2 পারার দাম। জি, 1000। পাংখা ওদিকে ঘুরেন ভাই, ওদিকে ঘুরেন। শুনেন না, শুনেন না, 2000 পুরান 2000। আচ্ছা 2000 করেন না, 2000। জি, এখানে তো বাহিরকার কোনো মানুষ আসবে না, আপনাকে দিতে হবে, মোটা মোটা করে দিতে হবে আপনাকে। 1000 লেখেন, 1000। কি নাম, কি নাম?
জল্লুর রহমান সাহেব 500 টাকা নগদ, 1000 টাকা বাকি লেখেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন ডাড় পরা কোরআন হয়ে গেল। আল্লাহুস সামাদ। আপনি 100 টাকা দিয়েছেন যে ভাই, আর দিবেন না? আপনার এখানে বাড়ি নাকি? আচ্ছা, মেহমান মানুষ, মাশাআল্লাহ। জি জি, কি আপনার নাম? মোহাম্মদ ইউসুফ, মাশাআল্লাহ। 2000 টাকা আর 3000 দিয়ে 5000 পুরান। নারে তাকবীর। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ, সুবহানাল্লাহ। আর ইউসুফ নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার আধখানি সূরা দিয়েছিলেন, সহিহ হাদিস। সেই নামে নাম পেয়েছে। মানুষ কালো হইতে পারে কিন্তু দিলের আলো আছে। আমার নানাজান মোহাম্মদ ইউসুফ সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। 3000 লিখলেন, দিয়ে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ইউসুফ সাহেব 5000 টাকা জমা করে দিলেন। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর। 5000 টাকা দান করে দিলেন।